পটল কুমার গানওয়ালা। তোমাদেরকে আমি জাগিয়ে রাখতে পারি। কি করে জাগিয়ে রাখবি? গল্প শুনিয়ে? না গো না, গান গেয়ে। তুই গান গেয়ে আমাদের সবাইকে জাগিয়ে রাখবার কথা বলছিলি না? তোকে অনেক টাকাও দেব, পারবি? সত্যি টাকা দেবে? ঘুমিও না, রাতে জেগে থাকো, পাহারাতে জাগে রাত, রাতে জাগে জাগে রাতে রে জাগরে জাগরে। পোহর পোহর যায় ওই ভোলানাথ বুঝি চোখ মেলে যায়। থাকো চোখ মেলে সব কিছু ভুলে, ভোলানাথ জাগবে না কেউ ঘুমোলে। থাকো চোখ মেলে সব কিছু ভুলে, ভোলানাথ জাগবে না কেউ ঘুমোলে। জাগরে 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 জাগরে। এখানে আসার তো একটা সময় আছে নাকি? আপনারা ভিজিটিং আওয়ারে আসবেন তো? এই যখন তখন এলে তো ঢুকতে দেওয়া মানা আছে। আরে কি যন্ত্রণা রে বাবা, বলছি তো আমার রুগী আছে এখানে, এই মরে তো সেই মরে। রুগী তো হাসপাতালে থাকবেই, তাহলে রুগীর আত্মীয় কুটুম্বরা তারা তো থাকবেই না? থাকে না, সবাই টাইমে আসে টাইমে যায়। আর এখন এত রাতে ওটা টাইম নয়। আর আমি যেতে দিতে পারবো না, আপনারা এখন যান, নইলে আমি কিন্তু সুপারের কাছে যাবো। হ্যাঁ এই একদম ভয় দেখাবি নি, একদম ভয় দেখাবি নি। রাসু গোয়ালিনীকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, বটি নিয়ে তেড়ে এলে না ওই সুপার টুপারকে ডাকা একবারে ঘুচে যাবে তোর। আরে এর খালি কথায় কথা হাসবটি। বলছি কটা টাকা হাতে গুঁজে দিয়ে চলো ভেতরে চলে যাই। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, কি ছকমারিতে পড়লাম রে বাবা। ও দাদা ভাই, আমার ভাগ্নিটাকে না পাওয়া যাচ্ছে না। এইটুকু মেয়ে পটল তোর মায়ের কাছে এসছে কিনা একবার না দেখে কি করে যাই বলুন তো? এখানে তো কোনো বাচ্চা মেয়ে আসেনি, না এলে তো এখান দিয়ে যেত, আমি দেখতে পেতাম তো। তাও তো বটে, তাহলে পটল এখানে আসেনি। আসলে তো উনি দেখতে পেতেন, কি বলো? এই কি কি এই কি এই যে চোখ পেতে উনি বসে আছেন, আর তোমার ভাগ্নিকে জানো না কি যন্ত্র? দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। আরে ছাড়ো, এসো এদিকে, এসো এদিকে, ঘুমানোর চেষ্টা করুন, একটু ঘুম দরকার। কিছুতেই ঘুমোচ্ছে না স্যার, জলের ঘরে ঘুরে ঢুকেই যাচ্ছে। মনে হয় এটা কোনো শখ থেকে হচ্ছে। এনিওয়ে, আমি অন্য ওষুধের সঙ্গে ঘুমের ওষুধটা দিয়েছি, দেখা যাক কি হয়। পটলকে ফিরিয়ে আনতে হবে। ও মা, ফিরিয়ে আনতে হবে মানে কি? কোথায় গেছে সে? ফিরিয়ে আনতে হবে পটলকে। আমার যাস না মা। জেগে ওঠো ভোলানাথ, জেগে ওঠো ভোলানাথ। হাত বাড়িয়ে তুমি ধরো গো আমার হাত। জেগে ওঠো ভোলানাথ। এরাতে কোথাও নেই ঘুমের সময়টুকু, এলিয়ে দিও না কেউ নিজের শরীরটুকু। এরাতে কোথাও নেই ঘুমের সময়টুকু, এলিয়ে দিও না কেউ নিজের শরীরটুকু। জাগরে 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 জাগরে। পয়সা কেন নেবো? কিন্তু এমনিই গাই, যেরকম ভাত খাই আর আদর খাই সেরকম গান গাই। তোর মাকে সদরে নিয়ে যেতে হবে, এরপর টাকা না নিয়ে এলে চোখের দেখাও দেখতে পাবি না। ওই 16 ঘন্টা বাজে ঢং ঢং, ওই
ভালো গাইছে মানে, কিন্তু তার মানে আপনার মা ওকে ছোবেন? আরে শুনলেন তো যে ও স্নান করেনি। হ্যাঁ মা, কিছু বলবে আমাকে? হ্যাঁ বলো। এতদিন পর তোমার মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়েছে। বলো মা, বলো বলো। কি আপনারা এখানে কি করছেন? এটা ভিজিটিং আওয়ার্স নয়, আপনারা এভাবে এলেন কি করে? ও মা, কথা শোনো, যে পথে সবাই আসে সে পথে এসছি। এই সুভাগা অন করছে কেন? আমাকে ছাড়ো না। অন করছে কেন? স্যার, এরা আমাকে ঠেলে সরিয়ে পালিয়ে এসেছে। আমি মেয়ে মানুষ বলে গায়ে দিয়ে আটকাতে পারিনি। সিস্টার, এক্ষুনি ওদের বের করে ব্যবস্থা করুন। এখানে অন্য পেশেন্টরা আছে, এরকম করলে তো তাদের বাড়ির লোকেরা ঢুকে আসবে। থাক, আমরা থাকতে আসি না। একটা কথা আছে, সেটা জিজ্ঞেস করে চলে যাব। এই যে আমাকে বেটি, কথা কি কানে ঢুকছে না? ওই দেখো, আর ঢং করে চোখ উল্টে শুয়ে থাকতে হবে না। ঢং করছে দেখো, ঢং। পটল কোথায় গেছে সেটা বল আগে। দেখ, পটলকে আমরা নিয়ে যেতে এসেছি, আর নিয়ে কিন্তু আমি যাবই। কোথায় গেছে সেটা বল একবার। এই দেখ, তুই শুধু বল পটল কোথায় গেছে, তুই কোথায় পাঠাচ্ছিস, কোথাটাকে ফেরানোর জন্য তুই এত চেঁচাচ্ছিস, সেটা বল দেখিনি। চলে গেল আমার পটল। চলে গেল মানে? ও দেখো, কোথায় চলে গেল, কোথায় গেছে সে বলবি তো। বাপের কাছে। ওর মা ছিল ওকে নিতে। ও বাপ মানে সুজন কুমার এসে মেয়েরা নিয়ে গেছে। হ্যাঁ, তুমি তার মানে সোহাগ করে পটলের বাপের নাম বলে দিচ্ছ, কি বলো? সুজন কুমার পটলের বাপ, এই জন্য পটলের গলায় এত সুর। তাই মেয়েটা আসরে সবসময় সুজন কুমারের খোঁজ করছিল। হ্যাঁ, খোঁজ করছিল তো। সমানে জানতে চাইছিল সুজন কুমার কখন আসবে। আর যেই সুজন কুমারের গান শুনলো, অমনি মেকআপ রুম থেকে আরে ছুটতে চলে গেল একদম স্টেজের কাছে। নিয়ে গেল আমার পটলকে, নিয়ে চলে গেল। বড় গাড়ি এসেছিল, বড় গাড়ি করে পটলকে নিয়ে চলে গেল। কপাল সব আমার পোড়া কপাল। সুজন কুমার এতক্ষণে মনে হয় পটলটা তুলে নিয়ে চলে গেছে। ওই দেখো, মেয়ে কোথায় গেল? মাসিমাও তো নিশ্চয়ই আপনাকে একই কথা বলছেন এই মেয়েকে নাচবার জন্য। এখন যান, ওকে নিচে নিয়ে গিয়ে গান শুনুন। ওকে মন্দিরে ঢোকানোর কোনো দরকার নেই। না, মা সে কথা বলেননি। তবে উনি কি বললেন? মা আপনার কাছে একটা প্রশ্ন রেখেছেন। আপনারা এই যে এখানে পুজো দিতে এসেছেন, কার পুজো? কার আবার? বাবা ভোলানাথের পুজো। উনি কোথায় থাকেন? কোথায় আবার? শ্মশানে থাকেন। শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন। সেই ছাই আমরা জলে ধুয়ে পরিষ্কার করি, তাতেই তিনি পরিচ্ছন্ন হন। তাকে আমরা স্নান করানো বলি, তাই তো? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? ওই মেয়েটির দিকে তাকান। যদি জলে ডুব দিলেই স্নান করা হয়, তাহলে ও তো আজকে স্নান করেছে। ওর চোখের জলের ধারায় আজ ও স্নান করেছে।
আর আমাদেরও স্নান করিয়েছে। সত্যি মা জননী, মেয়েটা কি কাদাই কাঁদলো, আমাদের বুকে ভেতরটা করে মোচড় দিয়ে উঠলো। আমার কাছে ধর, এটা ধর। আজ তোর জন্য আমার মা এত বছর পর নড়েছেন, কথা বলেছেন, আমার দিকে তাকিয়েছেন। ভালো হবেন কিনা জানি না, কিন্তু তোর গান শুনে আমার মায়ের মধ্যে এতদিন পর 5 বার আশা জেগেছে। ঠাকুরের কি ইচ্ছে আমি জানি না, তার কি দয়া আমি জানি না, হয়তো তার ইচ্ছেতে আজকে তোর সঙ্গে আমাদের দেখা হলো। তোর গানের সুরে আমার মা আজকে প্রাণ ফিরে পেয়েছেন। যা, এবার তোর মাকে বাঁচানোর পালা। এটা ধর, নিয়ে যা। যা, তুই পারবি, তুই ঠিক পারবি তোর মাকে বাঁচাতে, ঠিক পারবি। কিন্তু পুজো যে এখনো বাকি, তোমাদের জাগিয়ে রাখতে হবে না আবার? আর তার দরকার নেই। তোর গানের সুর আমাদের কানে যে মধু ঢেলেছে, তাতে আমরা সারা রাত জেগে থাকতে পারবো। কিন্তু তোর মা যে হাসপাতালে রয়েছেন, হয়তো মেয়ের পথ চেয়ে তাকিয়ে আছেন। যা, যা মা, যা। এতটুকু মেয়ে মায়ের জন্য কত কিছু করছে। যা, যা, চলে যা, যা। কিন্তু আমাকে যে পুজো শেষ করতে হবে। আমি যে ঠাকুরকে বলেছি আমি সারা রাত জাগবো এখানে। আমি যদি আমার পুজো শেষ না করে যাই, তাহলে আমার মা ভালো হবে কি করে? ঠিক আছে, তবে তাই হোক। তুই আগে পুজো শেষ কর, তারপর ঠাকুর মশাইকে তোর মনের কথা বল। ঠাকুরকে বল, আজ আমরা তোর সঙ্গেও প্রার্থনায় বসবো। দেখবি তোর ইচ্ছে পূরণ হবে। আচ্ছা চল, আজ তুই আমার সঙ্গে ঠাকুরের মাথায় জল ঢালবি। আমি জল ঢালবো? কেন ঢালবি না? তোর গানই তো হবে আজ ঠাকুর পূজার মন্ত্র। আয় মা। ঢাল, ঠাকুরের পুজো কর। পটল! মা ডাকছে আমায়। আমার ছেড়ে যাস না, আমার ছেড়ে যাস না পটল, যাস না পটল। সুভাগা, ওরে কোথায় গেলি রে? এই বোন, ওরে সুভাগা, ওরে কোথায় গেলি রে? সুভাগা, কোন দিকে গেল? দেখতে পাচ্ছি না তো সুভাগাকে। কোথায় গেল মেয়েটা? বাবা, কি বজ্জাত মেয়ে ছেলে রেখেছো? এই সুভাগা, সুভাগা! মা, আমি আসছি। মা গো, মা। শিমুলতলি যে অনেক
একটু, আমি যাবো কি করে? এসে গেছি নাকি? না না স্যার, এই তো সবাই বেরোলাম। আর কি করছো নাকি? গাড়িটা ঠিক মতো চালাতে পারছো না? দেখছো তো স্যার কষ্ট হচ্ছে, গাড়িটা ফাটা বাঁচিয়ে চালাও। স্যার, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে ভাই। বলছি যে আর কত দূর? এই তো শিমুলতলিতে ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাই রোড ধরে নেবো। শিমুলতলি, শিমুলতলি আর সুভাগা, নাম দুটো যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, ছাড়লেও ছাড়তে চায় না। তুমি জানো না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরই সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরই সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরই সাধনা। আমি দেখবো গাড়ি থেকে পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা